আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করব। আপনারা যারা বাড়ি তৈরি করবেন, বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু গাঁথুনি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গাঁথুনি যদি সঠিক নিয়মে না করা হয় তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম সমস্যা দেখা দেয়। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি গাঁথুনি করেছি কিন্তু গাঁথুনি পিলারের সাইডে কিন্তু গাঁথুনি ফেটে গেছে, এবং অনেকেই বলেন যে গাঁথুনি কিন্তু আপনার গাঁথুনি করার পরে মাঝখানে গাঁথুনি ফেটে গেছে, বিভিন্ন সাইডে গাঁথুনি ফেটে গেছে। এই ফাটার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভিডিওটা স্কিপ করবেন না। গাঁথুনি কিভাবে শুরু থেকে সঠিক নিয়মে করতে হয় এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিব, এবং এই সঠিক নিয়মে যদি গাঁথুনি করা হয় গাঁথুনি কিন্তু কোনোভাবেই কোনোদিনও কিন্তু ফাটবে না। এটা 100% গ্যারেন্টি, কারণ অবশ্যই সঠিক নিয়মে আপনারা কাজটা করতে হবে। সঠিক নিয়মে কাজটা না করলে অবশ্যই গাঁথুনি ফাটবে। সর্বপ্রথমেই আপনাদেরকে করতে হবে কি, যদি ইটটা দিয়ে গাঁথুনি করা হবে এই ইটটা দেখতে হবে যে ইটটা পরিষ্কার আছে কিনা। সর্বপ্রথম কাজ হচ্ছে ইট পরিষ্কার আছে কিনা। যদি ইট পরিষ্কার না থাকে, যদি শ্যাওলা থাকে, তাহলে অবশ্যই আপনার যে ইটগুলো আছে এগুলাকে অবশ্যই আপনার ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে ব্রাশ দিয়ে। আর যদি ইট পরিষ্কার থাকে তাহলে 2 নাম্বার স্টেপ হচ্ছে আপনার অবশ্যই যে ইটগুলো আছে ইটগুলোকে কিন্তু আপনার ভালোভাবে কিন্তু ভালো পরিমাণে কিন্তু ভিজাইতে হবে। আর অবশ্যই আপনার এই ইটগুলাকে সঙ্গে সঙ্গে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু গাঁথুনি করবেন না, কারণ অবশ্যই আপনার যে ইটগুলো আছে ইটগুলোকে আপনার কমপক্ষে আপনার মিনিমাম 3-4 ঘন্টা আগে ভালোভাবে ভিজিয়ে যখন রেখে দেওয়া হবে তখন কিন্তু ইটটা আপনার হালকা যখন শুকিয়ে যাবে তখন গাঁথুনিটা শুরু করতে হবে। আর সঙ্গে সঙ্গে যদি ইটটা ভিজিয়েই যদি আপনার গাঁথুনি শুরু করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মশলাটা আছে মশলাটা কিন্তু আপনার বেয়ে পড়ে যায়, এবং এটা কিন্তু আপনার গাঁথুনি কিন্তু সৌন্দর্য হয় না এবং অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো অবশ্যই আপনার ভিজিয়ে নেবেন। ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরে অবশ্যই আপনার যে গাঁথুনির মধ্যে যে মশলাটা ব্যবহার করা হবে এই মশলাটা কিন্তু অবশ্যই আপনার এখানে সিমেন্ট কম দেওয়া যাবে না। এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন। আপনারা ছাই রেখে সিমেন্ট দিয়ে কিন্তু গাঁথুনি করতে হবে। অনেকেই আছেন আপনারা ফাঁস রেখে সিমেন্ট দিয়ে গাঁথুনি করেন। ফাঁস রেখে সিমেন্ট দিয়ে কিন্তু গাঁথুনি করা যাবে না, কারণ 5 ইঞ্চি যে গাঁথুনিগুলো করা হয় এগুলো ছাই রেখে সিমেন্ট দিয়ে গাঁথুনি করতে হবে। এটা হচ্ছে সঠিক নিয়ম। এবং অবশ্যই আরেকটি মেন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে কেয়ার করতে হবে, যে গাঁথুনির মধ্যে যে মশলাটা বিছানো হবে, গাঁথুনির উপরে যে মশলাটা দিয়ে গাঁথুনি করা হবে এটা কিন্তু অবশ্যই আপনার আধা ইঞ্চির উপরে কিন্তু মশলাটা দেওয়া যাবে না। কারণ আধা ইঞ্চির উপরে যখন আপনারা মশলাটা দিবেন, যদি মোটা করে মশলা দেওয়া হয় গাঁথুনির মধ্যে তখন কিন্তু আপনার গাঁথুনি দেখা যায় যে আপনার ফাটা মারবে, হয়তো মাঝখানে ফাটতে পারে, যে কোনো জায়গায় কিন্তু ফাটা মারবে। কারণ এটা গাঁথুনি বেশি যদি মোটা দেওয়া হয় গাঁথুনির মধ্যে মশলা, তাহলে এটা ফাটার একটি কারণ আপনার বলতে পারেন আপনারা। এটা আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, এবং বেশি মোটা কিন্তু অবশ্যই মশলা দেওয়া যাবে না, এটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকতে হবে। আর অনেকেরই দেখেছি আপনার যখন গাঁথুনি করা হয়, গাঁথুনি যখন শুরু করা হয় তখন এই নিচ থেকে যখন গাঁথুনি শুরু করা হয় উপরে যখন রিংটোন পর্যন্ত গাঁথুনিটা কমপ্লিট করতে গিয়ে টপ লেভেলে এটা মিলাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যে উপরে গিয়ে কিন্তু আপনার এটা মিলাইতে পারে না। পরবর্তীতে এই মশলা দিয়ে আপনার উপরে যখন একটু গ্যাপ রয়ে যায় তখন এটাকে মশলা বেশি করে দিয়ে কিন্তু এটা উপরে কিন্তু রিংটোনের সঙ্গে কিন্তু মিলিয়ে নেয়। এই কাজটা কোনোভাবেই করা যাবে না। এই হিসেবটা কিন্তু আগে থেকেই করতে হবে যে এখানে আমার কয়টা ইট বসাইতে হবে এবং কয়টা ইট এখানে লাগবে গাঁথুনি করতে, হিসেব করে আপনার দাগ দিয়ে নিতে হবে পিলারের মধ্যে। পিলারের সাইডে যখন গাঁথুনি করা হবে দাগ দিয়ে তারপরে দাগে দাগে গাঁথুনি করলে কিন্তু গাঁথুনি একুরেট হবে। এবং আরেকটি মেন গুরুত্বপূর্ণ বিষয়, পিলারের সাইডে কেন গাঁথুনি ফেটে যায়? পিলারের সাইডে গাঁথুনি ফাটার এখানে মূল কারণ হচ্ছে আপনার যে পিলারটা থাকবে এই পিলারটাকে কিন্তু অবশ্যই আপনার ভালোভাবে ভিজাতে হবে। শুকনা পিলারের মধ্যে কিন্তু কোনোভাবে গাঁথুনি করা যাবে না, এবং শুকনা ইট দিয়েও কিন্তু গাঁথুনি করা যাবে না। শুকনা ইট দিয়েও করা যাবে না, এই বিষয়টা তো আমি বললামই। আর অবশ্যই আপনার যে পিলারটা আছে এটাকে ভালোভাবে ভিজিয়ে তারপরে অবশ্যই আপনার এই পিলারটাকে ভালোভাবে কিন্তু চিপিং করতে হবে। অর্থাৎ আপনার প্লেন যে পিলার আছে প্লেন পিলারের মধ্যে কিন্তু গাঁথুনি করা যাবে না। এটাকে দেখতে হবে যে এটা কষকষা আসছে কিনা, এবং এটাকে আপনার চিপিং করতে হবে। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, এভাবে চিপিং করে পিলারটাকে দাগ দিয়ে তারপরে কিন্তু আপনার অবশ্যই আরেকটি মেন জিনিস যেটা, এটা আপনার হচ্ছে সিমেন্ট গুলে একটি পেস্ট তৈরি করতে হবে। পেস্ট তৈরি করে আপনার এটা পিলারের মধ্যে লাগিয়ে দিতে হবে, ঘন করে লাগিয়ে তারপরে আপনার যদি গাঁথুনিটা করেন গাঁথুনি কোনোভাবেই কিন্তু পিলারের সাইডে পাঠবে না, এটা একদম গ্যারেন্টি। আমি অনেক কাজই করেছি, পিলারের সাইডে গাঁথুনি করেছি, এইভাবে গাঁথুনি কিন্তু ফাটে নাই, কোনো প্রবলেম কোনো সমস্যা হয় নাই এবং কমপ্লেনও আসে নাই। কিন্তু অনেক বাইরা প্রশ্ন করেন যে পিলারের সাইডে গাঁথুনি কেন ফেটে যায়? ফাটার মূল কারণই হচ্ছে কিন্তু এই যে এইগুলা, যদি সঠিক নিয়মে কাজ না করা হয়, যদি আপনার না বীজাণু হয়, আর অবশ্যই সিমেন্টগুলো গেরুটিন দিতে হবে পিলারের সাইডে, তাহলে গাঁথুনি ফাটবে না। এই বিষয়টা লক্ষ্য করতে হবে। আর যদি সঠিক নিয়মে এইভাবে কাজগুলো না করা হয় তাহলে কিন্তু গাঁথুনি ফেটে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে, যখন গাঁথুনি করা হয় গাঁথুনির যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো আপনার লক্ষ্য করতে হবে যে সোজাসুজি আছে কিনা। যদি আপনার এই জয়েন্টগুলো যদি আপনার এই যে এই কাটাম আছে এগুলো যদি ছেড়ে দেয়, অর্থাৎ জয়েন্ট যেন সোজাসুজি না হয়, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে। যদি জয়েন্ট সোজাসুজি হয়ে যায়
তাহলে কিন্তু গাঁথুনি আপনার অনেক সময় কিন্তু গাঁথুনি ফেটে যাবে। যে জায়গাটার মধ্যে এরকম হবে এই গাঁথুনিটা কিন্তু ফেটে যাবে। এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা বাড়ি তৈরি করবেন অবশ্যই বাড়ি তৈরি করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, এই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এভাবে আপনারা করলে গাঁথুনি কিন্তু কাটবে না, যেভাবে আমি বলেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।